সো এই জায়গাটায় দেখেন মেইনলি অ্যান্ড্রয়েডে অ্যাক্টিভিটি জিনিসটা কি কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন দেন বলেন। ক্লাসে আমি কিছু বলেছিলাম। হ্যাঁ 98 আপনি বলেন। স্যার একটা পেজের মতো আমাদের মানে যেমন ইসে হচ্ছে গিয়ে যেমন একটা ওয়েবসাইটে এক একটা পেজ থাকে ওইরকম। ঠিক আছে। সো আমাদের আপনি ঠিকই বলেছেন যে ওয়েবসাইটে যেরকম পেজ থাকে আমার অ্যান্ড্রয়েডে হচ্ছে জাভা কোড প্লাস এক্সএমএল এ থাকে ডিজাইন এন্ড আমার কিছু থাকে রিসোর্সেস। সো এই তিনটা মিলে প্রত্যেকটা পেজের জন্য মানে অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা পেজের জন্য আমার এই একটা জাভা কোড আর একটা এক্সএমএল থাকা লাগে, যে একটা ডিজাইন থাকা লাগে আর ফাংশনালিটি থাকা লাগে। এন্ড ওটা কিছু রিসোর্সেস ইউজ করতে পারে। সো রিসোর্সেস এ বলে দিলেন যে কালারটা কি হবে, সো ফন্টের স্টাইলটা কি হবে, সো এইসব জিনিস রিসোর্সেস এ থাকে বা কোনো ছবি যদি অ্যাড হয়। এখন এই তিনটা কম্পোনেন্ট মিলে আমি একটা অ্যাক্টিভিটি পাই। এন্ড আমি যদি আমার কাছে আরেকটা অ্যাক্টিভিটি থাকে, আমি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে ইজিলি সুইচ করতে পারি। মনে করেন একটা বাটন ক্লিক করলাম, বাটন ক্লিক করলে আমি এই অ্যাক্টিভিটিতে চলে গেলাম। এন্ড যেই জিনিসটা হলো এই এই দুইটা অ্যাক্টিভিটির মধ্যে কমিউনিকেশন পসিবল করে এটাকে বলে ইনটেন্ট। সো INTENT। সো দুইটা অ্যাক্টিভিটির মধ্যে কমিউনিকেশন পসিবল করে, বা আমি যদি আমার একটা অ্যাক্টিভিটি থেকে সেম অ্যাপের অ্যাক্টিভিটির মধ্যেও কমিউনিকেশন করা যায়, বা ডিফারেন্ট অ্যাপের মধ্যেও কমিউনিকেশন করা যায়। যেরকম লুডো স্টারে আপনি মেসেঞ্জারে কিন্তু আপনার ফ্রেন্ডদের ইনভাইট দিতে পারেন গেমে থাকা অবস্থায়, রাইট? সো মানে এটা কি আপনি ফেসবুকের সাথে বা মেসেঞ্জারের সাথে আপনার গেমের একটা ইনটেন্ট ক্রিয়েট করে রেখেছেন, যেটা দিয়ে আপনি ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদের। বা ইনটেন্ট এই সার্ভিসের সাথেও কাজ করে, যেরকম হুট করে আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে আপনি ক্যামেরা ইউজ করতে চান, সো একটা ইনটেন্টের মাধ্যমে আপনি এই ক্যামেরার সার্ভিসটা ইউজ করবেন। বা আপনার ব্যাটারি হচ্ছে লো হয়ে যাচ্ছে, 15% কম বা 20% কম হয়ে গেলে আপনি এরকম একটা সিস্টেম ইনটেন্ট পাঠাতে পারে যে সব অ্যাপের পাওয়ার সেভিং মোড অন করে দেওয়া হলো। সো মেইনলি ইনটেন্ট হচ্ছে এক অ্যাক্টিভিটির সাথে অন্য অ্যাক্টিভিটির কমিউনিকেশনটা করে, যেটা সেম অ্যাপের মধ্যে হতে পারে বা ডিফারেন্ট অ্যাপের মধ্যে হতে পারে। সো ইনটেন্ট কি বোঝা গেছে? জি স্যার। সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যদি যে কোনো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ইন্টারভিউয়ে যান, আপনাকে এই জিনিসটা নিয়ে কোয়েশ্চেন করতেই পারে, কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের বেসিক একটা জিনিস। যে আমাদের যেমন লাইফ সাইকেল আছে একটা, যে আমরা ছোট থাকি, পড়াশোনা করি, দেন চাকরি করি, দেন রিটায়ার করি। সো অ্যান্ড্রয়েড অ্যাপেরও একটা লাইফ সাইকেল আছে। যখন অ্যাপটা লঞ্চ হয় তখন এই তিনটা মেথড কল হয়।
অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম। অ্যাপটা যতক্ষণ চলে ততক্ষণ অন রিজিউমে থাকে। যদি আমি কোনো কারণে অ্যাপটা মিনিমাইজ করি বা অ্যাপটা ইউজ না করি, কিছুক্ষণ ফোনটা রেখে দিই, অন পজে চলে যাবে অ্যাপ্লিকেশনটা। আমি যদি আমার র্যাম থেকে ডিলিট করে ফেলি তাহলে অন ডিস্ট্রয় হয়ে যাবে, বা আমি যদি মিনিমাইজ করে ফেলি অ্যাপটা অনেকক্ষণ না চালাই তখন অন স্টপে চলে যাবে। অন স্টপ থেকে মানে আমার ফোনে আমি মিনিমাইজ করে রেখেছি, বাট আমি আবার স্ক্রোল করে ওই অ্যাপ্লিকেশনটা আবার অন করলাম, তখন অন রিস্টার্টে আবার আমার অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে আর আমি অ্যাপটা ইউজ করতে পারবো। বাট আমি যদি অন ডিস্ট্রয় করে ফেলি তাহলে হচ্ছে আবার নতুন করে অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে। এন্ড আমি যদি অ্যাপটা বন্ধ করে ফেলি এন্ড আবার স্টার্ট করি, এটাও আবার অ্যাক্টিভিটিটা আমার স্টার্ট হবে। বাট মেইন যেই জিনিসগুলো আপনার এখানে বুঝতে হবে যে অন পজ এটা খুবই একটা ফ্লুইড স্টেট, মানে এটা অন পজ অন রিজিউম বারবার হতে থাকে। তো আপনি এখানে কিছু করতে যাবেন না, এখানে লাইট ওয়েট রাখতে হবে, ছোট ছোট কাজ করতে পারেন অন পজে। বাট অন স্টপ মানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিটা প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে। সো আপনার যদি কোনো এখানে কোনো ভ্যালু গুলো সেভ করে নেওয়া লাগে, মানে আপনার অ্যাপটা অফ হয়ে যেতে পারে। এখন আপনি যদি কোনো ভ্যালু সেভ করে রাখেন, মানে মনে করেন আপনি একটা গেম খেলতেছেন, হুট করে একটা কল আসলো, কল এসে আপনার গেমটা মিনিমাইজ হয়ে গেল, অন স্টপে চলে গেল। এখন আপনি যদি আবার ওপেন করে দেখেন যে আপনার গেমে যতটুকু আগাইছেন সব চলে গেছে, আপনি বিরক্ত হবেন না? সো অন স্টপে আপনি এই আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ভ্যালু সেভ করে রাখেন, ওই সেভ ভ্যালু থেকে আপনি আবার যদি স্টার্ট করেন তাহলে আপনি ওই জিনিসগুলো ফেরত পাবেন। সো এটাই যে অন স্টপে আপনি কাজ করে রাখতে পারেন, যে সব ভ্যালু সেভ করে রাখলেন। তো এটাই হচ্ছে মেইনলি অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। বাট এটা একটু ক্লিয়ার হবে যদি আপনার একটা অ্যাপ রান করা অবস্থায় দেখেন। সো কিভাবে, আমি যেটা বলতেছিলাম যে অন অন পজে বেশি কাজ করবেন না, অন স্টপে বেশি কাজ করতে পারেন। সো এই কাজগুলো কিভাবে করে, সো এখানে দেখেন যে অন ক্রিয়েট তো আমি আপনাদের শিখিয়েছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেটা, সেটাই আপনি অন ক্রিয়েট হিসেবে ধরে নিতে পারেন যে এখানে হচ্ছে আপনি কোড করেন। বাট আপনি এই ডিফল্ট অন স্টার্ট মেথড আছে, অন রিজিউম মেথড আছে, আপনি ওভাররাইট করে নিলেন, আপনি হচ্ছে নিজের একটা অন স্টার্ট মেথড লিখে নিলেন। সো অন স্টার্টে আপনি যা লিখবেন স্টার্ট হলে সেই কাজ হবে। অন রিজিউমে কি হবে এটা আপনি বলে দিতে পারেন। এন্ড অন পজে কি করতে হবে এটা আপনি বলে দিতে পারেন। অন স্টপে আমি যেটা বলেছিলাম যে আপনার ভ্যালুগুলো সেভ করে রাখতে পারেন, সো ওটা আপনি এই মেথডে বলবেন। এটা যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখি একটু ক্লিয়ার হবে। সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখি জিনিসটা।
সো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। স্ক্রিনটা শেয়ার দেই। So, এই যে মেথড গুলো আছে, আমি জাস্ট যদি এগুলা কপি পেস্ট করে নিয়ে যাই, এই অন ক্রিয়েট তো আমাদের থাকেই, সো অন স্টার্টটা আমাদের লাগবে। কপি করি, এখানে পেস্ট করি, এখানে অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়। সো এই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করলাম। আর অন ক্রিয়েটও আমি একটা মেসেজ দিতে চাই। সো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন যে অন ক্রিয়েট তো আমাকে বিল্ট ইন দিয়েই দেয়। সো অন ক্রিয়েটে আমি একটা মেসেজ দিয়ে রাখলাম। সো এই যে টোস্ট, টোস্ট হচ্ছে আপনি যদি কোনো একটা মানে ফ্লোটিং একটা মেসেজ দিতে চান, আপনি এই টোস্টটা ইউজ করতে পারেন। সো যে কোনো কিছু, যে আমি কিভাবে টোস্ট ইউজ করতে চাই, অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশনটা অনেক মানে ভালো। সো হাউ টু ইউজ টোস্ট মেসেজ ইন অ্যান্ড্রয়েড। সো আপনি কয়েকটা রিসোর্স পাবেন, বাট এই যে developer.android.com এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অফিসিয়াল রিসোর্সেস। সো এখানে খুব শর্টকাটে বলা থাকে এবং খুব সুন্দর করে বলা থাকে সে আপনি কটলিনে কি করবেন এন্ড জাভাতে কি করবেন, দুইটাতেই দেওয়া থাকে। এন্ড কতক্ষণ আপনার মেসেজটা ফ্লোট করবে এটাও আপনি সেট করে দিতে পারেন। সো আপনি যে কোনো কিছু যদি ইউজ করতে চান, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যে গুগল করলেই এটা ফার্স্টেই আসে developer.android.com, এটা হলো অফিসিয়াল ডকুমেন্টেশন অ্যান্ড্রয়েডের। সো এরকম লাল যদি হয়ে থাকে, আপনি অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট ক্লাস করে নিতে পারেন। সো আমরা এই অ্যাপটা রান করি। আমি জাস্ট দেখতে চাই যে এই অন স্টার্ট অন পজ কখন কোন মেসেজটা দেয়। সো এখনো ইনস্টল হয়নি, এটা পুরানো অ্যাপটা। সো আপনি যদি ইনস্টল হতে টাইম লাগে, দেন আবার স্টার্ট হয় অ্যাপটা।
আচ্ছা, আমার মনে হয় এভিডিটা হ্যাং করেছে। আমি জাস্ট কুইট করে আবার run দিই। আচ্ছা, আমার মনে হয় এই অ্যাপটায় ঝামেলা হচ্ছে কোনো, এই অ্যান্টিভাইরাস প্রোগ্রামের জন্য হয়তো বা কিছু। কারণ আমার এই বাটনগুলা কাজ করতেছে না। ওয়াইপ ডাটা দিয়ে দিলে এমনি কাজ করবে আবার। হ্যাঁ, মানে ইমুলেটরটা হচ্ছে মানে মেমোরিটা ক্লিয়ার করে দিলে সেটা আবার কাজ করা শুরু করবে মেবি। আচ্ছা, এখান দিয়ে কাজ করতেছে, এটা এটা বেটার। ঠিক আছে, একটু wait। স্যার এভিডি ম্যানেজারে গিয়ে ওয়াইপ ডাটা করে দিতে পারেন। এভিডি ম্যানেজারে গিয়ে ওয়াইপ ডাটা করব। আগে ইমুলেটরটা অফ করতে হবে।
আচ্ছা, সো ওই ওয়াইপ ডেটার জন্যই কাজ করতেছিল না। সো দেখেন অ্যাক্টিভিটিটা যখন স্টার্ট হলো তখন তিনটা ফাংশন রান হয়েছে, এই যে অন ক্রিয়েট, অন স্টার্ট এন্ড অন রিজিউম। সো অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, এই তিনটা একসাথে ইমপ্লিমেন্ট হয়। এখন আমি যদি আমার এই যে হোম বাটন ক্লিক করি তাহলে অন পজ এন্ড অন স্টপে চলে যায়। সো এখান থেকে আমি কিন্তু আমার অ্যাপটাকে ডিলিট করে দিতে পারি বা আবার স্টার্ট করতে পারি। সো আবার যদি স্টার্ট করি তাহলে অন স্টার্ট, অন রিজিউম, অন ক্রিয়েট হলো না। বাট আমি যদি এই অ্যাপটাকে ডিস্ট্রয় করে ফেলি, ক্লিয়ার অল দিলে, তাহলে অন ডিস্ট্রয় চলে গেছে। এখন যদি যেহেতু এটা আমি আমার অ্যাপে ইনস্টল হয়ে গেছে, তাহলে এই অ্যাপটা আমার ফোনে আছে। এখন এই অ্যাপটা যদি আমি আবার অন করি তখন অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, সো এই জিনিসটা তিনটা একসাথে শুরু হয়। হ্যাঁ। অন রিজিউম মানে হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। অন ক্রিয়েট হচ্ছে আমার অ্যাপটা ক্রিয়েট হচ্ছে, আর অন স্টার্ট হচ্ছে স্টার্ট হয়েছে অ্যাপটা। সো অন রিজিউমেই মেইনলি হচ্ছে আমার অ্যাপটা চলতেছে। সো অ্যাপটা চলতেছে এরকম অবস্থায়, মানে আমরা মেইনলি এই অন ক্রিয়েটেই সবকিছু করে ফেলি, এন্ড অন স্টপে আপনারা চাইলে ভ্যালুগুলো সেভ করে রাখতে পারেন বা ভ্যালুগুলো আপনার ডেটাবেসে পাঠিয়ে দিতে পারেন, যে কারণ অ্যাপটা তো অফ হয়ে যেতে পারে। সো অফ হওয়ার আগে এই কাজটা করে নেবেন, এরকম আমি বলে রাখলাম। সো ফর এক্সাম্পল আপনার অ্যাপ যদি ব্লুটুথ ইউজ করে, সো আপনি যখন অ্যাপটা অফ করবেন অন স্টপে আপনি বলে রাখলেন যে ব্লুটুথটাকে অফ করে দিতে আবার, বা ব্লুটুথের মানে আপনার যদি অ্যাপটা গুগল ম্যাপস এর লোকেশন ইউজ করে, সো যখন অ্যাপটা স্টপ হবে আপনি এই অ্যাপের জন্য লোকেশনের অ্যাক্সেসটা বাদ দিয়ে দিলেন। সো আপনার লোকেশনটা অফ হয়ে যাবে যদি অন্য কোনো অ্যাপ লোকেশন ইউজ না করে, এরকম। যে আপনি তো চান না যে আপনার ইউজাররা হচ্ছে আপনার অ্যাপ ইউজ করে ব্যাটারি শেষ হয়ে যায় বা অন্য কোনো, মানে আপনি একটা কাজ করে রাখছেন অ্যাপে, অ্যাপে আপনি বললেন ব্লুটুথটা অন করো, সো অন করলো, বাট বা লোকেশনটা অন করলো, আপনার অ্যাপটা যখন অফ হয়ে গেল, এই সব সার্ভিস যদি অন থাকে তাহলে তো ব্যাটারিতে ইম্প্যাক্ট ফেলবে। সো যেই যেই সার্ভিস আপনি অন করেছেন ওগুলো অফ করে দিতে পারেন, বা যা সেভ করা লাগবে আপনি সেভ করে নিতে পারেন, এটা। সো অ্যাক্টিভিটি লাইফ সাইকেল নিয়ে আপনাদের একটা আইডিয়া হয়েছে? জি স্যার। এখন আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করি, আমরা ইনটেন্ট কিভাবে কাজ করে এটা নিয়ে দেখব। সো এমটি অ্যাক্টিভিটি আমরা সবসময় ইউজ করি, জাভা দিয়ে কোড করব এন্ড স্টার্ট করি। সো এই এমটি অ্যাক্টিভিটিটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন ফার্স্ট আমি ইনটেন্টের আপনাদের একটা জিনিস দেখাতে চাই, যে আমি এরকম একটা জিনিস বানাতে চাই, দুইটা পেজ থাকবে, মানে আমার দুইটা অ্যাক্টিভিটি থাকবে,
এই অ্যাক্টিভিটিতে আমার একটা এডিট টেক্সট থাকবে। এডিট টেক্সটে আমি কিছু লিখতে পারবো। সো মনে করেন একটা নাম। এখন এই এডিট টেক্সটে আমি একটা নাম লিখলাম, নাম, যে কোনো একটা নাম। সো আপনাদের একটা এক্সাম্পল নাম হিসেবে আমি ইউজ করতে পারি, মনে করেন এই নাদিম। সো নাদিম লিখে আমি যদি এখানে বাটন ক্লিক করি, এইখানে ওয়েলকাম, পরের অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে ওয়েলকাম নাদিম। এরকম একটা জিনিস আমি দেখাতে চাই। সো আমরা যেটা করতে পারি, এখানে একটা এডিট টেক্সট লাগবে। সো এটা তো আপনারা তো জানেন যে আমি যদি এখানে কোডে চাপ দেই আমি কোড এডিট করতে পারবো, আর যদি আমি ডিজাইনে চাপ দিই আমি ডিজাইনটা মানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ভ্যালু অ্যাড করতে পারবো। সো এখানে আমি, এটা আছে টেক্সট ভিউ, আমি এই টেক্সট ভিউয়ে গিয়ে, তো টেক্সট কিন্তু অনেক রকম টেক্সট আছে। মনে করেন আপনি এই এই ড্র্যাগ এন্ড ড্রপ করে কি কি অ্যাড করতে পারবেন এটা আপনি এখানে দেখতে পারতেছেন। সো টেক্সটে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন এখান থেকে, বা আপনি কোডে গিয়ে চেঞ্জ করে দিতে পারেন। সো এটাকে টেক্সট ভিউ বাদ দিয়ে এটাকে এডিট টেক্সট বানাবো আমি। সো এডিট টেক্সট। সো এইটা এখন টেক্সট ভিউ থাকলো না, এটা একটা এডিট টেক্সট হয়ে গেল। সো দেখেন নিচে দাগ আছে, মানে আমি এটা এডিট করতে পারবো। এন্ড এখানে দেখেন যে এখানে টেক্সট আছে, বাট আমি টেক্সট চাই না। টেক্সট থাকলে হবে কি, আমি যখন টাইপ করতে যাব অলরেডি এই হ্যালো ওয়ার্ল্ড থাকবে। সো আমি কিছু টাইপ করতে হলে হ্যালো ওয়ার্ল্ডটা ডিলিট করে দেন আমার টাইপ করতে হবে। সো এই টেক্সটের বদলে আমি হিন্ট লিখতে পারি এখানে, হিন্ট, আর হিন্টে বলা থাকবে টাইপ ইওর। সো এটা এখন, এটা তো কনস্ট্রেন্ট লেআউটের সাথে একবারে সব দিক ম্যাচ করা আছে। এখন আপনি যদি এটার সাইজটা চেঞ্জ করতে চান, আপনি এখানে এসে আপনি এখানেও সাইজ চেঞ্জ করতে পারেন, বা আপনি ডিজাইনে গিয়েও সাইজ চেঞ্জ করতে পারেন। সো এখানে সব অ্যাট্রিবিউট আছে। আমি জাস্ট কোডে গিয়ে যদি এটার সাইজটা চেঞ্জ করতে চাই, সো বিভিন্ন রকম অপশন আছে, যেমন আপনাদের সেন্টিমিটার, মিলিমিটার, অনেক তো আপনাদের ইউনিট আছে। সো এখানে কিছু ইউনিট আছে, টেক্সটের জন্য নরমালি এসপি ইউজ করা হয়, আর ডিপি হচ্ছে ডেনসিটি পিক্সেল, মানে ডিপিআই এর কনসেপ্ট থেকে আসতেছে। সো আপনি কত ডিপি ওটাও বলতে পারেন, বাট টেক্সটে নরমালি আমরা এসপি ইউজ করি। সো আমি সাইজটা বাড়ায় দিলাম যাতে দেখতে ভালো লাগে। আপনার কোডিং এর ডাইরেক্ট একটা একটা অ্যাট্রিবিউট এখানেও চেঞ্জ করতে পারেন, বা এই অ্যাট্রিবিউট গুলো এই পাশেও আছে। সো পাশের অ্যাট্রিবিউট আপনি এখানে সার্চ করতে পারেন। সো সাইজ যদি আমি খুঁজে না পাই, আমি এখানে সাইজ সার্চ দিই, মাঝে মাঝে খোঁজা টাফ হয়।
সো এই যে দেখেন সাইজ আমি এখানে মানে আপনারা বুঝতেছেন যে আপনারা কোডে গিয়েও চেঞ্জ করতে পারেন বা ডিজাইনে গিয়ে এখানে অ্যাট্রিবিউট সার্চ দিতে পারেন। এখন আমরা একটা বাটন অ্যাড করব। সো বাটন এইভাবে অ্যাড করার পর যেহেতু এটা কনস্ট্রেন্ট লেআউটে আছে, আমি যদি এই কনস্ট্রেন্ট গুলো না দেই এই বাটনটা একবারে উপরে চলে যাবে, মানে এখানে এসে পড়ে থাকবে, যেহেতু আমি সেট করি নাই যে কোনটার রিলেটিভে কই থাকবে। সো 3 সাইড দিলে বাটনটা মানে নির্দিষ্ট পজিশনে থাকবে, চার সাইড দিলে মানে একবারে আমি পজিশনটা ফিক্স করে দিতে পারি। ওটাও যে আমি এই সাইড যে কোনো একটা সাইড মনে করেন আমি বাদ দিতে চাই, আমি কন্ট্রোল জেড দিয়ে তো বাদ দিয়ে দিতে পারবো। সো আমি কন্ট্রোল জেড দিয়ে বাদ দিলাম, এটা আমি এখানে নিচের সাথে সো এরকম করে নিতে পারবো। এখন আপনাদের লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম বাটন ক্লিক করলে কিভাবে হচ্ছে অন ক্লিক লিসেনার দিয়ে আমরা কাজ করি। সো আমি যেহেতু টেক্সট ভিউ এডিট টেক্সট নিয়ে কাজ করতেছি, আমি এডিট টেক্সট একটা ভ্যারিয়েবল নিব, এডিট টেক্সটের নাম দিব হচ্ছে t1 দেই, আর বাটন বড় হাতের ডি, বাটন b1 নাম দিলাম। সো লাস্ট ক্লাসে আমি এইভাবে দেখিয়েছিলাম আপনাদের, এই ক্লাসে আমি আরেকভাবে দেখাবো কিভাবে আপনারা বাটন ক্লিক করে খুব ইজিলি বাটনের কাজটা করতে পারেন। সো নরমালি আমরা কেউ কি বলতে পারবেন যে আমি যদি আমার ডিজাইনের সাথে ডিজাইনের এডিট টেক্সটের সাথে আমার এই জাভা কোডের এডিট টেক্সটটা কানেক্ট করতে চাই, আমার কি করা লাগবে? আইডি ডিক্লেয়ার করতে হবে। সো ফাইন্ড বাই আইডি r.id. এই যে এখানে আমাকে কয়েকটা সাজেশন দিছে। সো আমি বাটনের নাম ওখানে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ করতে হতো। সো এডিট টেক্সট এটা। এই ক্লাসে আমি বাটনটা ডাইরেক্ট ডিজাইন থেকেই মেথডের সাথে কানেক্ট করে দিব। সো আমি একটা মেথড বানাই নিজে নিজে, যে পাবলিক কাস্টম বাটন ক্লিক, আর এটা একটা ভিউ ভি লাগে। সো আমি যদি বাটনটা ক্লিক করি তাহলে t1 এর টেক্সটটা নিয়ে নিবে। সো t1.getText, এটা আমি একটা জায়গায় স্টোর করতে চাই, string value is equals to t1.getText, আর এটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করে না, গেট টেক্সটটা অন্য ফর্মে থাকে। সো এটা টু স্ট্রিং দিলেই এটা স্ট্রিং হিসেবে হয়ে যাচ্ছে। এখন আমার কাজ কি ছিল? আমি হচ্ছে এই এখানে বাটন ক্লিক করলে আমি একটা নতুন জায়গায় গিয়ে ওয়েলকাম এই নামটা শো করব। সো এটা হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে করতে হবে, বাট আগে তো আমার নতুন জায়গাটা বানায় নেওয়া লাগবে, রাইট? যে এই ভ্যালুটা কোথায় পাস হবে। সো আমি আলাদা একটা অ্যাক্টিভিটি বানাবো। সো আলাদা জাভা ক্লাস না, আলাদা রিসোর্স ফাইল না, মানে এক্সএমএল না,
আমার আলাদা একটা অ্যাক্টিভিটি লাগবে। সো এখানে আরো অনেক কিছু বানানো যায়। সো এক্সএমএল বানানো যায়, ফ্র্যাগমেন্ট বানানো যায়, সার্ভিস বানানো যায়, বাট আমি একটা অ্যাক্টিভিটি বানাতে চাই। সো অ্যাক্টিভিটি কি টাইপের অ্যাক্টিভিটি চাই? আমি তো নর্মালি এমটি অ্যাক্টিভিটি ইউজ করি। সো নিউ এসে অ্যাক্টিভিটিতে এসে আমি এমটি অ্যাক্টিভিটি একটা বানাবো। সো এটার নাম দিলাম সেক অ্যাক্টিভিটি। এটা যদি আমি দেই, দেখেন আমার সেক অ্যাক্টিভিটি একটা ডিজাইন দিয়েছে আর সেক অ্যাক্টিভিটি আমার একটা জাভা ফাইল দিয়েছে। সো আমার যেটা ইন্টেনশন ছিল যে এইখানে এসে বলবে তার সাইজটা চেঞ্জ করে দেই একটু। টেক্সট ভিউ থাকবে ইনিশিয়ালি টেক্সট ভিউ থাকুক, সমস্যা নেই, আমরা এটা চেঞ্জ করে দিব। বাট এইখানে আমি ভ্যালুটা গিয়ে এখানে আমি শো করতে চাই ওয়েলকাম, যে নামটা দিব এটা আমার করতে হবে। সো এইখানেও আমার একটা টেক্সট ভিউটাকে নিতে হবে, টেক্সট ভিউ T1, এটার সাথেও আমার ফাইন্ড ভিউ বাই আইডি করে নিতে হবে। সো এটা ছিল টেক্সট ভিউ। এখন হচ্ছে মেইন কাজ, যে আমি এই ডিজাইন থেকে এই ডিজাইনে কিভাবে আমি ইন্টেন্টটা পাঠাবো। সো আপনাদের আমি যেটা বলেছি যে কোনো যদি আপনার কাজ করা লাগে অ্যান্ড্রয়েডে, আপনার কাজ হচ্ছে জাস্ট ওটা যদি ট্যাবটা নিয়ে আসি, গুগল করেন যে হাউ টু সেন্ড ডেটা ইউজিং ইন্টেন্ট ইন অ্যান্ড্রয়েড। সো আপনি স্ট্যাক ওভারফ্লো পাবেন, অ্যান্ড্রয়েড ডেভেলপার পাবেন, যে কোনো একটা ইউজ করলেই হয়। বাট অ্যান্ড্রয়েড ডেভেলপারটা আপনি মানে সবচেয়ে রিলায়েবল, এন্ড স্ট্যাক ওভারফ্লোতে অনেক ছোট করে থাকবে। সো এখানে যে কোড বলা আছে এইটা হলো আগের অ্যাক্টিভিটিতে দিতে হবে আর এটা হলো পরের অ্যাক্টিভিটিতে দিতে হবে। সো দুইটাই আমরা ইউজ করি। সো আগের অ্যাক্টিভিটিতে আমরা এই স্ট্রিং ভ্যালুটা পাস করব, আর পরের অ্যাক্টিভিটিতে আমরা ওই ভ্যালুটা রিসিভ করব। সো ভ্যালুটা রিসিভ করব, ভ্যালুটা রিসিভ হয়ে গেছে মনে করেন। সো T1 ডট সেট টেক্সট, যেই ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা আমি দিব। বাট আমি কি বলেছিলাম, ওয়েলকাম ওই নামটা, রাইট? সো এটা আমি চাই যে এখানে আমি যেই নাম পাঠাবো এটা ক্লিক করলে এইখানে এসে ওয়েলকাম এটা আসবে। সো এখানে এই যে ইন্টেন্ট, এটা আমি অল্টারনেটর দিয়ে নিয়ে নেই। এন্ড সেকেন্ড অ্যাক্টিভিটির নাম কি আমার, সেক অ্যাক্টিভিটি। সো সেক অ্যাক্টিভিটি লিখে দিই। এইখানে কি সেশন আইডি লেখা, বাট আমার স্ট্রিংটা কি ভ্যালু। সো আমি ভ্যালু ইউজ করি। তো আমার কাস্টম বাটন ক্লিক, এটা দেখেন একটু হালকা হয়ে গেছে কারণ এটা এখনো ইউজ করিনি।
আমি আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে বাটন b1 ডট সেট অন ক্লিক লিসনার দিয়ে করে, এন্ড অন ক্লিক লিসনারের অনেক মানে ব্যাপার আছে, যে আপনি সেট অন লং প্রেস ক্লিক লিসনার এরকম করতে পারেন, যে চাপ দিয়ে ধরে রাখলে কি হবে, শুধু চাপ দিলে কি হবে, এক একটার জন্য এক একটা সেট করতে পারেন সেট অন ক্লিক লিসনারের জন্য। বাট আপনি যদি ডিজাইন থেকে ডাইরেক্ট কানেক্ট করে দিতে চান, যে আপনার টাইম কম, আপনি তাড়াতাড়ি একটা বাটন জাস্ট ক্লিক করলে কি হবে এরকম চান, সো বাটনে আপনি অন ক্লিক একটা অপশন আছে। সো এখানে দেখেন, এখানে আপনার যেই মেথডটা আপনি বানিয়েছেন ওটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এটা যদি সিলেক্ট করে দেন, এটা ডিজাইনেও, এটা কোডেও চলে যাবে। সো আপনি এখানে কোড করেও লিখতে পারেন যে অন ক্লিকে কি হবে, কোন মেথডটা রান হবে। সো এরকম ভাবে আমরা যদি স্টার্ট দেই, এখানে দেখেন ইন্টেন্ট আই, আমি বলতেছি ইন্টেন্ট আর ভ্যারিয়েবলের নাম দিছি ইন্টেন্ট। সো এখানে গেট বেস কনটেক্সট মানে এই কোন অ্যাক্টিভিটিতে আসি ওটা আমার বলে দিচ্ছি, আর কোন অ্যাক্টিভিটিতে যাব, এই যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, সো এটা আমি বলে দিচ্ছি। এন্ড কোন ভ্যালু পাস করব, ভ্যালুর মানে কি ভ্যালু পেয়ার এটা একটা, সো এটা হলো কি মানে এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে ভ্যালু। সো ওই অ্যাক্টিভিটিতে গিয়ে আমাকে আবার চাবিটা বলতে হবে যে এটার জন্য ভ্যালুটা কি ছিল, ওটা আমাকে বলতে হবে। সো তখন হচ্ছে এই স্ট্রিং এ ওই ভ্যালুটা আসবে আর আমি ওয়েলকাম এই নামটা দিতে পারবো। সো এটা আমি একটা সিজনের ডেটা একটা কি ইন্টিজার সংখ্যার মানে ডিফাইন হ্যাঁ। করা আছে, মানে এই যে এক্সট্রা সিজন আইডি যেটা আছে ওটা কি একটা ইন্টিজার সংখ্যা মানে না 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 না, এটা যা ইচ্ছা, যে মাই, আমি যদি এখানে মাই কি দেই, এখানে আমি মাই কি দিয়ে পাঠালাম, এখানে আমার ওই মাই কি দিয়ে রিসিভ করতে হবে, বুঝা গেছে? এখানে আমি যেটা দিয়ে পাঠাবো ওখানে ওটা দিয়ে রিসিভ করতে হবে, কারণ আমি এখানে কয়েকটাও মানে একটা না পাঠায় দুইটাও পাঠাতে পারি। সো পুট এক্সট্রা আরেকটা দিয়ে আরেকটা পাঠাতে পারি। সো দুই তিনটা পাঠালে দুই তিনটা রিসিভ করতে হবে এরকম। সো আমরা জাস্ট এটা রান করি। স্যার 2-3টা স্যার কোন কেসে পাঠানো যায়, মানে কেন পাঠাই আমরা? আমরা এটা আসবো কেন পাঠাই। সো আচ্ছা এটা আগে দেখি। সো টাইপ ইওর নেম হিয়ার, এটা আসছে, ঠিক আছে। সো আমরা বলেছিলাম আমরা নাদিম লিখব, এন্ড এই বাটনে ক্লিক করলে আমাকে ওয়েলকাম নাও। সো এখানে পাইনি সেশন আইডি, get intent, my key, value. Oh, value পাস করা হয়েছে। সো এই এই জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম। মনে করেন এই সিচুয়েশন আপনি পড়েছেন, যে আপনি বুঝতেছেন না যে কোথায় ভুল হয়েছে। এখন আপনি কিভাবে অ্যান্ড্রয়েডে আপনি বুঝবেন? আপনার এই যে এখানে দেখেন লগে হাজার হাজার লাইন, তো আপনি একটা
কোথায় কি হয়েছে আপনি কিভাবে বুঝবেন? সো এইটা বোঝার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লগ ক্যাট ইউজ করবেন। সো জাস্ট এইখানে যে ভ্যালুটা কি ঠিকভাবে পেয়েছে আমি জানতে চাই। সো লগ ভি ভার্বোস আমরা নরমালি ইউজ করি, আরো কিছু লগ আছে আপনারা লগ নিয়ে দেখতে পারেন, বাট নরমালি জেনে রাখেন যে এই ভার্বোসটা ইউজ করলেই হবে। আপনি যদি লগ ই ইউজ করেন তাহলে দেখবেন লাল লাল দেখাচ্ছে, বাট আপনারা নরমাল। এখন কি মেসেজ আপনি দেখতে চান এটা আপনি এই সাইডে লিখবেন যে মেসেজটা হচ্ছে the value is plus এই ভ্যালু ভ্যারিয়েবলটা, ঠিক আছে। এন্ড এখানে এতগুলা মেসেজ, আপনি আপনার মেসেজ খোঁজার জন্য একটা ট্যাগ দিয়ে দিবেন। মনে করেন host CSE 2200। সো এইখানে একটা লগ, মানে আপনি লগ করলেন যে কি এই ভ্যালুটা কি ঠিকমতো আসছে। আচ্ছা, আরেকটা লগ করি আমরা, যে এইখানে যেই ভ্যালুটা আমরা রিসিভ করেছি এটার নাম সেশন আইডি দিয়ে রিসিভ করেছি ভ্যারিয়েবলটার নাম। সো এইখানে কি ঠিকমতো রিসিভ হয়েছে নাকি, the value after send is, so এটা আমরা যদি এখন রান করি, আমার যেটা করতে হবে যে এই যে host CSE এটা আমি কপি পেস্ট করে রাখবো, এন্ড এই যে এটা দিয়ে সার্চ দিব। সো এই দেখেন বাটনে যখন আমি এখন লিখবো যে এটা আমি যখন বাটনে ক্লিক করলাম, দেখেন the value sent is Nadim, the value after sent is null। বোঝা গেছে? সো এইখানে কোনো কারণে আমি ভ্যালুটা পাচ্ছি না। সো কেন পাচ্ছি না? এখন আমার কাছে মানে সলভ করাটা ইজি হলো না, যে হয়তো ওখানে কোনো প্রবলেম আছে। সো এই জিনিসটা আমি যেটা করতে পারি যে এইখানে মাই কি দিয়ে আমি ভ্যালু পাঠাচ্ছি। আরেকটা জিনিস ট্রাই করতে পারি যে স্ট্রিং এক্সট্রা ইন্টার, সব তো ঠিকই আছে। মাইকির বদলে এই নেমটা আমি ইজি একটা নেম দিই যে নেম, আর এখানে মাইকির বদলে আর এখন আমরা দেখি কাজ করে নাকি। তো আচ্ছা, এখন দেখলাম কাজ করেছে। সো হয়তো আমি এই যে নেম মানে মাই কি একটা বড় ছোট কি, তো কে তো বড় ছোট নাকি বোঝা যায় না, বুঝা গেছে? মানে আমি হয়তো এখানে বড় হাতের কে কে দিয়েছিলাম, ওখানে ছোট হাতের কে দিয়েছিলাম। সো ইজি নাম দেওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে চেঞ্জ না হয়। কিন্তু এই জিনিসটা বুঝেছেন কিভাবে আপনারা এই লগ করে ভ্যালু চেক করতে পারবেন? আরেকবার দেখাই যে নরমালি আপনার জিনিসটা এরকম থাকবে। এখানে আমার কয়েকটা জিনিস আছে যে প্রবলেমস, টার্মিনালে অনেকে গিফট ইউজ করে, সো এটা বিল্ড, লক ক্যাট। এই লক ক্যাট নিয়ে আমরা ইন্টারেস্টেড। এখানে আপনি যদি কোন একটা পার্টিকুলার লক করেন ওখানে আপনি যেতে পারবেন। আরেকটা জিনিস, যদি আপনার কোনো এরর দেয়
কোন লাইনে এরর, ওটা আপনি লগ ক্যাটে ক্লিক করলে আপনার ওই লাইনে নিয়ে যাবে। সো মনে করেন এখানে আমি লিখলাম system.out.println, এরকম লিখলাম, সেমিকোলন দিলাম না, হ্যালো ওয়ার্ল্ড দিলাম, আচ্ছা সেমিকোলন দিলাম না। এখন আমি যদি এটা রান করি, লগ ক্যাটে আমার হচ্ছে এররটা দেওয়ার কথা, মানে আপনি চাপ দিলে আপনাকে নিয়ে আসবে কোন লাইনে প্রবলেম হয়েছে। সো এরর আপনাকে অটোমেটিকলি দিবে যে এই লাইনে প্রবলেম হয়েছে, সো তখন আপনি লাইন ঠিক করতে পারবেন। বাট যদি এরর না খায় তাহলে আপনি কিভাবে বুঝবেন কোন লাইনে প্রবলেম হয়েছে? তো তখন আপনাকে ভ্যালু লক করে করতে হবে। বুঝে গেছে? সো এটা, সো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আজকে আপনারা নতুন ভাবে ক্লিক করলে কিভাবে রান হয় এটা দেখলেন, এন্ড আগেরটাও আপনারা জানেন। সো এতটুকু ক্লিয়ার। একজন কোয়েশ্চেন করেছিলেন যে কখন আমাদের মাল্টিপল ভ্যালু পাঠাতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, মনে করেন এই অফলাইনটা আপনাদের এখন করতে হবে, যে এই যে তিনটা ভ্যালু পাঠায় এইখানে নিয়ে গেল। সো এই লগ আউট বাটন না ইমপ্লিমেন্ট করলেও হবে, বাট এই তিনটা ভ্যালু পাঠায় এখানে নিয়ে গেল। সো আপনি যে দুই ভাবে করতে পারেন, যে আপনি যদি একটা অ্যারে পাঠিয়ে দেন, একটা স্ট্রিং অ্যারে, যেটার 0 নাম্বার ইন্ডেক্সে এই ভ্যালু, 1 নাম্বার ইন্ডেক্সে এই ভ্যালু, 2 নাম্বার ইন্ডেক্সে এই ভ্যালু, এইভাবে আপনি পাঠাতে পারেন। বা আপনি যেটা করতে পারেন যে মানে বিভিন্ন বিভিন্ন কিতে পাঠালেন, একটা নেমে পাঠালেন, একটা আইডিতে পাঠালেন, একটা ভ্যালুতে পাঠালেন। সো এইটা হচ্ছে আপনাদের অনলাইন এখন, যে আপনি এই কাজটা করবেন ইন্টেন্টের মাধ্যমে। বুঝা গেছে? জি স্যার, কিন্তু স্যার অ্যারেতে স্যার কিভাবে, মানে সেক্ষেত্রে ওই ইয়ের ভেতরে কি অ্যারেটা পাঠিয়ে দেবো কোডে, একটু যদি দেখেন। হ্যাঁ, ওই কোডের ভিতরেই, ইন্টেন্টের ভিতর পাঠাতে হবে। সো আমি আপনাদের কি বলেছি, যে আপনাদের তো মানে অ্যান্ড্রয়েড এই জিনিসটা তো আপনি ডেভেলপমেন্ট করতেছেন, আপনি নতুন কিছু বানাচ্ছেন না। সো যদি আপনার কোনো কিছু করতে হয়, আপনার কি করতে হবে সেটা গুগল। গুগল করতে হবে। হ্যাঁ, তো গুগল করে আপনি ডকুমেন্টেশনে দেখতে পারেন যে অ্যারে কিভাবে সেন্ড করতে চান। বা আপনি যদি সিম্পল রাখতে চান, আপনি জাস্ট তিনটা পুট এক্সট্রা দিয়ে করতে পারেন। সো এটা আপনারা করে স্ক্রিনশট দিয়ে দেখান। 3:30 পর্যন্ত টাইম আছে। স্যার এটা তো বেসিক্যালি স্ট্রিং নিচ্ছিল না কোড এক্সট্রাতে, নাকি আমি চাইলে মানে একটা অ্যারেও পাঠাতে পারবো পাশাপাশি? হ্যাঁ, ইন্টেন্টটা তো একটা স্ট্রিং পাঠাচ্ছিল, যে আমি ক্যাট স্ট্রিং লিখছি, তো অ্যারের ক্ষেত্রে বিষয়টা কিভাবে কাজ করবে? এই এমুলেটরটা অন রাখলে অনেক পিসিটা স্লো হয়ে যায়। আপনারা যারা হচ্ছে এমুলেটরটা মানে এমুলেটরটার জন্য ল্যাপটপ গরম হয়ে যায় বা পিসি স্লো হয়ে যায়, আপনারা কিন্তু মোবাইলে ডিরেক্ট রান করে দেখাতে পারেন। সো অনলাইনে যারা মোবাইলে রান করে দেখাবেন, তারা হচ্ছে জাস্ট মোবাইল থেকে জুমে জয়েন করে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে যেতে পারেন, যাতে টাস্ক শেষ হয়ে যাবে। আমার একটা প্রবলেম হইতেছে, আমার ফোনে স্যার অ্যাপ ইনস্টল হইতেছে না, মানে ফোনে অ্যাপ ইনস্টল হচ্ছে না। এই যে অ্যাপটা আর কি নিয়ে আমি যদি ফোনে ইনস্টল করি তখন দেখেন
এমনিতে স্যার ওই ডেভেলপার অপশন অন করা আছে, তারপর হচ্ছে ইউএসবি এটাও ই করা আছে, এনেবল করা আছে। আপনার ইউএসবি ডিবাগিং ইউজ কোর্স অন করা আর ডেভেলপার অপশন অন করা, তাহলে চলার জি কথা। স্যার। যদি না চলে তাহলে না চললে কি কি করতে হয় ওটা নিয়ে আপনার মানে সোর্স থাকতে হয়। নরমালি ডিবাগিং মোড অন করা, আর হচ্ছে ওই যে আপনি যখন ফোনটা কানেক্ট করেন আপনাকে তো অপশন দেয় যে চার্জ অনলি, তারপর হচ্ছে ফাইল ট্রান্সফার, আর হচ্ছে ইউএসবি ডিবাগিং। তো ইউএসবি ডিবাগিংটা অন করতে হয় তখন, স্যার ওইটাও অন করা আছে, তাও হয় না। তাহলে আপনার ট্রাবল শুট করতে হবে অনলাইনে, এটার রিসোর্স দেখতে হবে যে কিভাবে কেন হয় না। নরমালি এটা করলে হয়ে যাওয়ার কথা। তো আপনারা যদি অ্যারে কিভাবে পাঠাতে হয় এটা দেখতে চান, এটার কোডটা ডিফারেন্ট। সো এরকম একটা বান্ডল নিতে হয় এন্ড পুট স্ট্রিং অ্যারে, দেন অ্যারের ভ্যালু গুলো পাস করতে পারেন, বা আগে অ্যারে বানায় এখানে পাস করতে পারেন, দেন এরকম আই ডট পুট এক্সট্রাস বি পাস করে নেওয়া লাগে। রিসিভিং এর পর আপনি এইভাবে ইউজ করতে পারেন। সো এটা অ্যারের জন্য, এন্ড অ্যারে লিস্টও ইউজ করতে পারেন। সো এক একটার জন্য এক এক রকম, সো কোনো ওরকম কনভেনশন নাই। ইজিয়ার যদি এই এই কাজটা যদি আপনি 3টা পুট এক্সট্রা দিয়ে স্ট্রিং পাঠায় দেন তাহলে হবে। অ্যারেটা কমেন্টটা ডিফারেন্ট, আপনারা চাইলে করতে পারেন, সার্চ করলেই পাবেন অ্যারে বা অ্যারে লিস্ট বা লিংক লিস্ট, যেটাই আপনি পাঠাতে চান।
স্যার স্ক্রিনশটটা অফ করে আরেকবার দিলে ভালো হতো, মানে এখানে আসতেছে না অনেক সময় ধরে। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন একটা, কারণ মানে যখন আপনাদের শেষ হয়ে যাবে তখন তো আমি শেয়ার অফ করে আপনারা শেয়ার করবেন, আমি আপনাদের সলিউশন দেখবো, তো তখন আমার স্ক্রিনটা অফ করা হবে। আপনি জাস্ট একটা ছবি তুলে নেন মোবাইলে বা স্ক্রিনশট নিয়ে নেন। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যালো? এখন হয়েছে স্যার। আচ্ছা, আমি যেটা বললাম যে আমি আর 2 মিনিট রাখতেছি স্ক্রিনটা, আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন একটা, ছবি নিয়ে নেন, বা আমি এটা আপনাদের অনলাইনে পোস্ট করে দিই, অনলাইন যে আপনারা যারা ক্লাসে সাবমিট করতে পারবেন না তারা ওখানে সাবমিট করে দিবেন আজকে রাত 12টার মধ্যে। জাস্ট ভিডিওটা সাবমিট করলেই হবে যে কোডটা চলতেছে। আর যারা ক্লাসেই দেখাতে পারবেন ক্লাসে দেখিয়ে ফেলুন 3:30টার মধ্যে। স্যার আমার স্যার ডিজাইনে গেলে স্যার অনেকক্ষণ ধরে লোড হচ্ছে, এখনো স্যার ইয়াগুলো আসতেছে না। স্যার এটার সলিউশনটা কি স্যার? এটা গ্রেডেল বিল্ড যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওই ডিজাইনটা ওরকম হয়ে থাকে। আপনি চাইলে ওই জাভা কোড গুলো কাজ করে ফেলেন, মানে যা যা করা লাগবে, আচ্ছা স্যার। একটু টাইম লাগে। এটা কি কখনোই আপনার লোড হয় নাই নাকি লেট হচ্ছে লোড হতে? স্যার আগে একবার ট্রাই করছিলাম স্যার, তখনও অনেকক্ষণ ধরে লোডিং হচ্ছিল, আসে নাই, তখন আমি আর বেশিক্ষণ রাখি নাই। এখন স্যার দেখতেছি লোডিংই হইতেছে। আপনি তখন ওই যে জাস্ট ডিজাইন ছাড়াই মানে নরমালি করে ফেলেছিলেন, জি স্যার। মানে
আপনি কোড দিয়ে ট্রাই করতে পারেন, যে জাস্ট টেক্সট ভিউ নেবেন, লিনিয়ার লেআউট, কনস্ট্রেন্ট লেআউটটা তখন চেঞ্জ করে লিনিয়ার লেআউট নিয়ে করে ফেলতে পারেন। কনস্ট্রেন্ট লেআউটটা বাদ দিয়ে লিনিয়ার লেআউট লিখবেন। ঠিক আছে স্যার, ট্রাই করে দেখতেছি। আচ্ছা। সো যারা ক্লাসে সাবমিট করতে পারবেন না তারা এখানে অনলাইন 1 for B2 এটা রাত আজকে 12টার মধ্যে সাবমিট করে দেবেন। এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে।